বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে। আমাদের আরেকটি দাবি আছে যে লিখলে আবার কি জানি হয়। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে এখানে দাঁড়াই নাই, আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি, বাংলাদেশের জনগণের কথাগুলো বলার জন্য এখানে দাঁড়িয়েছি। নির্বাচনের পরে আমরা দেখেছি যে এক ধরনের গুমট আবহাওয়া সবদিকে বিরাজমান রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেন, রাজনীতি সচেতন যারা বিভিন্ন বিষয়ে কথা বলতেন, 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে যারা বাক স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার করতেন, তারা এবারে নির্বাচনের পরে এক ধরনের ভয়ের মধ্যে আছেন যে লিখলে আবার কি জানি হয়। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এখানে দাবি হিসেবে উপস্থাপন করেছি। একটা হচ্ছে সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 30 সহস্রাধিক সহযোদ্ধা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তাদের পরিবার এবং তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন বিগত 1.5 বছর ধরে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই 5ই আগস্টের পরে এবং এই নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, সেটার প্রতি জনগণের এক ধরনের আস্থার সংকট তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়গুলোতে আবারও শহীদ পরিবারদের এবং শহীদদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য এই বিষয়গুলোতে সরকার যেন সদিচ্ছা প্রকাশ করে এবং যারা সংসদে আমাদের প্রতিনিধিরা আছেন তারা যেন সোচ্চার থাকেন সেই দাবি এখান থেকে জানাচ্ছি।